মাঝে মাঝে মনে হয় মাছ মাংসের জগৎ থেকে অন্য জগতে হারিয়ে যাই। কেন যেন আর ইচ্ছে করে না মাছ মাংস মুখে দিতে। তখন মনে হয় একটু ভর্তাবাজি হলে মনে হয় ভালো হতো। পেটটা ভরে দুগা ভাত খেতাম। একটু ভর্তা হলে ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো ঘরে রাখা ছিল বাদাম। তো ভাবলাম কি দিয়ে ভাত খাবো? তো কয়েকটু বাদাম ভেজে নেই। একটু বাদাম ভেজে একটু ভর্তা করে নেই। যেই চিন্তা সেই কাজ করলাম। বাদামটা একটু খোলায় ভেজে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হলে এটার খোসাগুলো একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। যতটুকু আর কি ওঠে। তো মোটামুটি এই যে যেইটুকু উঠলো। এখন এটা একটু জেরে নিব। জেরে এটা একটা গ্রাইন্ডারে দিয়ে দিব গুঁড়ো করার জন্য। বাদাম বাটার ঝামেলাটা প্রচুর। এই কারণে আসলে রেগুলার বাদাম ভর্তা খাওয়া হয় না। কারণ বাদাম মিহি করতে অনেক কষ্ট হয়। ২ টো হাত লাল হয়ে যায় শিলপাটায় বাটতে। তো আমি আজকে আর সেই ঝামেলায় যাচ্ছি না তেমন। শিলপাটায় অবশ্যই বাটবো, তবে অত কষ্ট করব না। আমি একটা গ্রাইন্ডারে আগে এটা গুঁড়ো করে নিচ্ছি। গ্রাইন্ডারে ৪-৫ টা প্রেস করলে এটা মোটামুটি গুঁড়ো হয়ে যাবে ৩০ সেকেন্ডের মতো। তো এই যে মোটামুটি গুঁড়ো হয়ে গেল। এভাবে গুঁড়ো করে নিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন মনে চাইবো তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে বেটে ভর্তা বানায় নিলেই হবে। তো আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সাথে একটা শিলপাটায় আমি একটা পেঁয়াজ, সামান্য লবণ আর এখানে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আবার শুকনো মরিচের গুঁড়োটা এইভাবেই গুঁড়ো করে রাখি। শুকনো মরিচটা একসাথে টেলে তারপর গুঁড়ো করে রাখি, যেকোনো ভর্তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে এটা এখন বেটে নিচ্ছি। আর আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই যে আমার অত কষ্ট করতে হচ্ছে না, খুব সহজে এটা মিহি হয়ে যাচ্ছে, কারণ এটা গুঁড়ো করা। এখন আর এটা বাছতে অত কষ্ট হবে না বাটতে। তো এই যে মোটামুটি আমার খুব অল্পতেই এটা হয়ে গেল বাটা, আমার ভর্তা রেডি হয়ে গেল। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখবেন আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।